কত যে আলো ভরা সুদূর গগনে, আজ গেলে কাছে ওগো। হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুজোর পার্ট 2 ভিডিও। মানে এটা হচ্ছে পুজোর দিন সকাল থেকে একদম রাত পর্যন্ত যা যা করেছি তারই একটা ভিডিও। জানি না আমি এই ভিডিওতে কী কী শেয়ার করতে পারবো, তবে আমি যতটুকু পেরেছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর জানো তো, এই ভিডিওগুলো আমি কিন্তু একটাও নিজে করিনি। মানে কখন যে কে করে দিয়েছে আমি ঠিক নিজেও জানি না। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা পুজো বাড়িতে কত যে কাজ থাকে সেটা আর তোমাদেরকে কী বলবো, তোমরা তো নিশ্চয়ই জানো। তো আমিও সেরকম, তো সকাল সকাল উঠে স্নান দান করে একদম চলে আসছি বাড়িতে। আর বাড়িতে এসে মন্দিরে ঢুকে পড়েছি। আর এদিকে দেখো ভোগ রান্না করতেও চলে আসছে। আর ভোগ রান্নার এখানে আমি যতক্ষণ পুজো না দিব ততক্ষণ তো উনুন জ্বালাবে না, তো সে কারণে পুজো দিয়ে দিলাম। আর আমার ঠাকুর ঘরে সব রেডি করা হয়ে গেছে, এখন যাব আমরা জল ভরতে। তো জল ভরারও দেখো সব কিছু রেডি করে নিয়েছি। আর ঠাকুর ঘরে সব রেডি করে এখন দরজাটা আটকে এখন আমরা সবাই যাচ্ছি জল ভরতে। আর আমার ঠাম্মা থাকবে, আমার ঠাম্মা বলতে আমাদের পিসি ঠাম্মা থাকবে বাড়িতে, পাহারা দেবে। কত যে আলো ভরা সুদূর গগনে, আজ গেলে কাছে ওগো এ শুভ লগনে, শেষ না হয় রবে মন সেই তো। আমাদের বাড়ি থেকে নদীটা কিন্তু অনেকটাই দূরে। আমরা এই উপোস সরিয়ে পুরো ক্লান্ত হয়ে যাই জল আনতে গিয়ে। কিন্তু কি করবো বলো, নদীর জল তো আনতেই হবে পুজোর জন্য। যতই ক্লান্ত হই না কেন, তবুও একটু মনে আনন্দ নিয়ে আমরা চলে যাই প্রত্যেক বছরই জল আনতে। লিখে দিলে নাম তুমি হেসে, দিলে তো আমরা জল নিয়ে এসে কিন্তু অনেকটা নাচানাচিও করে নিয়েছি, অনেক মজাও করে নিয়েছি। এখন হচ্ছে আবার চলে আসছে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে সব কাজগুলো করে তারপর ঘরে এসে রেডি হয়ে নিলাম। আর এখন একটু ফাঁকা আছি, পুরোহিত এখনও আসেনি, তাই ভাবলাম একটু ফটো ভিডিও যা করার আছে এই সময় করে নিই, কারণ এরপরে আর সময় পাবো না ফটো তোলার বা ভিডিও করার। জানো তো, এখন আমার মনে হচ্ছে যে এই ফটোটা তুললে আমার যেন ভালো হতো, ওই ফটোটা তুললে ভালো হতো, বা এই জায়গায় একটা ভিডিও করলে ভালো হতো। কিন্তু কী করবো, জানোই তো একা হাতে মানে পুজোর দিকটা সামলাতে গেলে তো সব কিছু হয় না, তাই না? আর যতই বলো, নিজের বাড়ির অনুষ্ঠানে কখনোই কোনো কিছু গুছিয়ে করা যায় না। তো যাই হোক, এখানে আমরা একটু নাটক মুড়ে ভিডিও করে নিচ্ছিলাম। শোনো জীবনে বধুর বেশে, লিখে দিলে নাম তুমি এসে, যেন এইদিকে দেখো খিচুড়ি রান্না করতেও চলে আসছে, আর এদিকে খিচুড়ি রান্না হচ্ছে। আর পুজোর পুরোহিতও চলে আসছে, তো এখন আমাদের পুজোও শুরু হয়ে গেছে। এই বছর আমাদের সব কিছুই মোটামুটি টাইম মতো হচ্ছে, যেহেতু চতুর্দশীটা অনেকটা সকাল সকাল লেগেছে। আর প্রত্যেক বছর জানো তো, যেহেতু সন্ধ্যা সন্ধ্যায় লাগে, আমাদের পুজো হতে হতেই 10টা সাড়ে 10টা বেজে যায়। তো সেই জন্য এই বছর যেহেতু সকাল সকাল লেগেছে, তো আমরা সকাল সকালই পুজোটা করার চেষ্টা করেছিলাম। কিন্তু পুরোহিত বলেছিল 12টায় আসবে, আস্তে আস্তে এসেছে সেই 3:30টায়। তো যাই হোক, তাও তবুও আমরা সব কিছু মানে আমাদের এবছর সময় মতোই হয়ে গেছে। আজ গেলে কাছে ওগো এ শুভ লগনে, শেষ না হয় রবে। এইদিকে দেখো আমার ছেলে ওর দিদুনের সঙ্গে পুজো দিচ্ছে। ও কিন্তু পুজো দিবে বলে অনেকক্ষণ থেকে বসেছিল, তো একা একা তো পারবে না, তাই ওর দিদুনের সঙ্গেই পুজো দিচ্ছে। দেখে শুধুই যায় নয়ন, চায় যারে পায় তারে এ আধারে, শোনো জীবনে বধুর বেশে, লিখে দিলে নাম তুমি এসে, যেন সাগরে
কত যে আলো ভরা সুদূর গগনে আজকের কাছে এ শুভ লগনে শেষ না হয় রবে। আমাদের পুজো প্রায় শেষের দিকে, তো দেখো পুজো সব হয়ে গেছে, এখন শুধু যজ্ঞটা হলেই শেষ। এই পুজোটা আস্তে আস্তে করে প্রায় আমাদের একটা মাস একদম কেটে যায়, আস্তে আস্তে করে কি করব না করব, তো এগুলো করতে করতে আর দেখো দেখতে দেখতে পুজোটা এসে কিন্তু চলেও গেল। আবার আমাদের একটা বছরের অপেক্ষা, তাই না বলো? আধারে শোনো জীবনে বধুর বেশে লিখে দিলে নাম তুমি এসে, যেন সাগরে নদী মেশে ভরে দিলে মন তুমি এসে, আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। কত যে ফাইনালি দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো পুজো শেষে আমাদের মন্দিরটা কেমন লাগছে আর তার সাথে আমাদের বাবাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এ শুভ লগনে শেষ না হয় আবেশ, মন সেই তো চায় নিশিদিন স্বপ্ন মোর দেখে পুজো শেষে আমরা কেউই উপোস ভাঙার সময় পাইনি, তো এখন আমি ওই নিজের মতো একটুখানি কাগজে প্রসাদ নিয়ে উপোসটা ভেঙে নিচ্ছি। আর এদিকে কিন্তু বাইরে অনেক লোকজন এসেছিলো, তো তারা সবাই আর কি চলে গেছে, তো তাদের সবাইকে প্রসাদ খাইয়ে যারা নিয়ে গেছে তাদেরকে দিয়ে তারপরেই আমি উপোসটা ভাঙলাম। আর এই যে ঘরে হচ্ছে আমার মা আর মাসি, একটা মাসি আর কি, দুজন মিলে প্রসাদের প্যাকেটিং করছিল, যারা প্রসাদ খাবে না তাদের জন্য আর কি, নিয়ে যাবে যারা তাদের জন্য। আর এদিকে দেখো যা যা আমাদের আর কি প্রসাদে বানানো হয়েছিল, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ভিডিওগুলো যে কে করে দিয়েছে আমি ঠিক জানি না, আমি এখন এডিটিং করতে গিয়ে দেখছি যে এই ভিডিওগুলো করা আছে। তো যাই হোক, তো আমার এই পুজোর ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আবার দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা। কত